আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে একজন বিশেষ অতিথি এসেছে। আপনাদের আপুর ছোট বোন বেড়াতে এসেছে। তাই পুরো বাড়িটায় একটা আনন্দে ভরে গেছে। ও ফ্রিজ থেকে গোশ বের করে গোশ ভিজিয়ে দিয়েছে তার বোনকে রান্না করে খাওয়ার জন্য। তার বোন খাসির গোশ খুব পছন্দ করে। আগে থেকেই সেই গোশ আনিয়ে রেখেছিল তার বোনের জন্য। সেটা ফ্রিজ থেকে বের করে সে ভিজিয়ে দিল। এখন বসে গেছে সে রান্নাঘরে। রসুন, পেঁয়াজ এইগুলো কুটতে সে এখন অনেক ব্যস্ত। বোন এসেছে, বোঝেনই তো। বোনের জন্য সবকিছু মানে তাড়াতাড়ি করে সে রান্না করার ইয়েটা শুরু করেছে। আর সকাল থেকেই সে রান্নাঘরে খুব ব্যস্ত। আর দেখছেন অনেক কোটাকাটি করতেছে। আর বাংলায় একটা প্রবাদ আছে যে অতিথি হলো রহমত। সত্যি যখন প্রিয় মানুষগুলো বেড়াতে আসে আমাদের বাসায়, তখন বাসার পরিবেশটা অন্যরকম হয়ে যায়। আর অনেক আনন্দ হয়, ভালো লাগে আহ অ- বেড়াতে আসলে। আর আপনাদের আপু দেখছেন আহ নারকেলের পিঠা তার বোন খুব অনেক পছন্দ করে। নারকেল গুলো আমাকে দিয়ে অনেক আগেই কেটে রাখছে। সে নারকেল গুলো এখন কুড়বে। নারকেল গুলো কুড়ার পরে নারকেল দিয়ে পিঠা বানাবে, ক্ষীর রানবে, পুলি পিঠা বানাবে। বিভিন্ন ধরনের পিঠা সে তৈরি করবে। আর অনেক মনোযোগ দিয়ে সে কাজ করতেছে, আর অনেক পরিশ্রম হচ্ছে তার আজকে। অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন। আর অনেকদিন পর দুই বোনের দেখা হয়েছে, তাই গল্পেরও যেন তার শেষ নেই। শৈশবের স্মৃতি, 15 দিনের কথা, হাসি আনন্দ সব মিলিয়ে দারুণ একটা সময় সে আজকে পার করছে। আর আমাদের পরিবারের সবাই আমরা খুশি। অতিথি এলে বাড়ির ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। আর আমরা সবসময় চেষ্টা করি এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি। ব্যস্ত জীবনের মাঝে এমন অনেক কিছু আছে যা সারা জীবন মনে থেকে যায়। তাই আপনাদের সঙ্গে আমরা সবকিছুই শেয়ার করি। নারকেল গুলো সে কুড়ে নিচ্ছে আহ পিঠা বানানোর জন্য। পিঠা বানাবে। আর এদিকে গোশ ভিজিয়ে রাখছিল, সেই গোশগুলোর কি অবস্থা আমি দেখে আসতে যাচ্ছি। আর এদিকে দেখে আসতে আসতে না দেখি এই যে আটাগুলো কেড়ে মানে কাড়া বলে বা যেটাই বলে, আটা কাড়া বলে, সে আটাগুলো কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে এখন সে পিঠা তৈরি করবে। আর এই পাশে ঝুড়িতে লেবু কেটে রেখেছে আমার ছেলে শরবত খাওয়ার জন্য। আম্মু পিঠা বানাবে, চিনি নিয়ে আসবে, আর ছেলে বসে লেবু দিয়ে শরবত খাবে। বাচ্চাদের আবদার আসলে খামখেয়ালি আবদার। অনেক রকম আবদার বাচ্চারা করে থাকে। আর সেই আবদার গুলো পূরণ করাই বাপ মা হিসেবে আমাদের কাজ। তো আটাগুলো তার কেড়ে নেওয়া প্রায় শেষের দিকে। কি কি পিঠে বানাবে আমি তার কাছে শুনলাম। সে বলল আহ পুলি পিঠা, কুলসি পিঠা আমাদের এদিকে যেটা ভাষায় বলে, আর হচ্ছে সেমাই পিঠা। এই দুইটা পিঠা সে বানাবে। আর ক্ষীর রান্না করবে খেজুরের গুড় দিয়ে তার বোনের জন্য। তো এই কুলসি পিঠার জন্য দেখেন নারকেলের যে ডোটা রান্না করা হয়, আহ তিল, অনেক কিছু দিয়ে মশলা টশলা দিয়ে নারকেলের ডোটা রান্না করা হয়, সেটাই এখন সে রান্না করতেছে নারকেলের ডো। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়ে গেছে। এখন এই নারকেলের ডোটা রান্না শেষ হলে গোশটা সে এখন চুলায় চড়িয়ে দেবে। আর অনেক কিছুই ভিডিওর ভিতরে আসলে দেখানো সম্ভব হয়নি। কারণ ছোট বাচ্চা আছে, অনেক পরিমাণ চালাই, সবকিছু ভিডিওতে দেখানো ভালোভাবে সম্ভব হয়নি আমাদের। তাই আপনাদের সঙ্গে যেটুকু শেয়ার করতেছি, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আপনাদের বাসায় অতিথি হলে কোন খাবারটা আপনারা সবচেয়ে বেশি রান্না করেন। আর আজকের আয়োজনে কোন খাবারটি আমাদের সবচেয়ে ভালো লেগেছে তাও জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।